2005 সালের দিকে ছোটখাটো একটি চালকল দিয়ে চালের ব্যবসা শুরু করেন কুষ্টিয়ার খাজানগরের আব্দুর রশিদ। হঠাৎ 2014 সালে ফুলে ফেঁপে ওঠে তার চাল ব্যবসা। হন বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি। এরপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। সিন্ডিকেটের মাধ্যমে একক হস্তে নিয়ন্ত্রণে নেন দেশের চালের বাজার। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার প্রভাবে ঋণখেলাপি প্রতারণা সহ চাল সিন্ডিকেটের মাধ্যমে 10 বছরে গড়েছেন অবৈধভাবে সম্পদের পাহাড়। জনগণের রক্ত ঘামানো টাকা সুকৌশলে হাতিয়ে নেওয়ার অন্যতম ব্যক্তি ছিলেন কুষ্টিয়ার চাল রশিদ। এই চাল রশিদের মতো বাংলাদেশে যত চাল রশিদ আছে, এই চালের বাজার চালের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করার মতো তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা ছিল, তাদের ছত্রছায়ায় সেই অনিয়মগুলো ব্যাপক আকারে করেছে এবং সে মনে করছিল যে এটা হয়তোবা আমি কখনোই এখান থেকে ফিরে আসতে পারবো না। আমাদের জানা মতে জানি যে সে একটা চাইলের অল বাংলাদেশের ভিতরে সিন্ডিকেটের প্রধান, এবং সেই হিসাবে বাজার সে যেই নিয়ন্ত্রণে নেয় সেই নিয়ন্ত্রণেই বাজারটা অল বাংলাদেশের ভিতরে চলে। দেশের চাল সিন্ডিকেটের মূল হোতা আব্দুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে 100টিরও অধিক মামলা। অনেকগুলো মামলাই হয়েছে ওয়ারেন্টও। অবশেষে 16 নভেম্বর শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিলের কাঁচামাল কেনার জন্য দাম দর মেটায় তাকে 1,33,64,868 টাকা তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে ঋণ করে টাকা দিয়ে তিনি আমাকে কোনোভাবেই কাঁচামালও দেননি এবং পরবর্তীতে টাকা ফেরত চায়, টাকাও না দেয় 2 বছর থেকে প্রায় তার টাকার জন্য বা মালের জন্য তার পেছনে ঘোরাঘুরি করছিল। এদিকে এ ঘটনায় একাধিকবার পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে আব্দুর রশিদের মতো এমন প্রতারণাকারী ও চাল সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা চাই জনসাধারণ। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।